আমরা হোয়াইট ব্যালেন্স বলি কেন? আমরা তো বলতেই পারতাম রেড ব্যালেন্স, ব্লু ব্যালেন্স, গ্রিন ব্যালেন্স। আর্টিফিশিয়াল লাইট কি? প্রাকৃতিক আলো। কয় প্রকারের? দেখবেন নর্মাল ওয়াটারের ওখানে লেখা থাকে সাদা জল। হোয়াইট, এই হোয়াইট কালারটা খুব ইম্পর্টেন্ট। আমরা এত জিনিস দেখতে পাচ্ছি, এই যে এখানে মাদুর রয়েছে, এখানে বোর্ডস রয়েছে, এখানে ফ্যান রয়েছে, ট্রাইপড রয়েছে, স্যার বসে আছেন, আমি দাঁড়িয়ে আছি, তো এত জিনিস আমরা দেখছি কেন ভাই বলো? এক্স্যাক্টলি, লাইট আছে বলে। তো একটা বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আমরা দেখছি কেন, লাইট আছে তাই আমরা দেখছি। কোনো কারণে ঘরের মধ্যে লোডশেডিং হয়ে গেল, ঘরে জানলা দরজা বন্ধ, তা আমরা কি দেখতে পাই? কিছু দেখতে পাই না। এবার হচ্ছে বিষয়, এই লাইটের সোর্স, লাইটের যদি সোর্স না থাকে, ধরো এখানে বাল্ব যদি না থাকে লাইট জ্বলবে না। তো লাইটের সোর্স কয় প্রকারের হয়? কি ধারণা তোমাদের? সূর্য আছে তো, আর বা বাল্ব, টিউব, বা আমরা এই যে লাইটসগুলো কিনেছি। ন্যাচারালি লাইটকে দুভাগে ভাঙা যায়, দুটো পার্টে। একটা হচ্ছে ন্যাচারাল লাইট, আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল লাইট। প্রশ্ন হচ্ছে ন্যাচারাল লাইট কয় প্রকারের আছে? প্রাকৃতিক আলো কয় প্রকারের? সূর্যের আলো তো একটা, আর ব্যাস দু রকম, একটা হলো সানলাইট, একটা হলো মুনলাইট। ক্লিয়ার? এবার আমরা ফটোগ্রাফি করতে করতে একটা শব্দ শিখেছি খুব ভালোভাবে, সেটা হচ্ছে হোয়াইট ব্যালেন্স, তাই তো? এই যে সূর্যের আলো বা চাঁদের আলো, এর রং কি? আমরা হোয়াইট ব্যালেন্স বলি কেন? আমরা তো বলতেই পারতাম রেড ব্যালেন্স, ব্লু ব্যালেন্স, গ্রিন ব্যালেন্স। তো আমরা কেন বলছি যে হোয়াইট ব্যালেন্স? আমরা বারংবার ফটোগ্রাফি করতে গিয়ে বা যে কোনো কাজে দেখি আমরা বলি হোয়াইট ব্যালেন্স। ছবিটার হোয়াইট ব্যালেন্সটা ঠিক নেই। তো ব্যালেন্সটা আমরা কেন মেজার করছি হোয়াইট দিয়ে? হোয়াইট কালারটা ন্যাচারাল কালার, মানে সহজ উত্তর, সূর্যের যে আলো সেটা হচ্ছে সাদা আলো। আমরা ন্যাচারালি যখন আর্টিফিশিয়াল লাইট আবিষ্কার হয়নি, মানুষ যে জিনিস দেখতে পাচ্ছে সূর্যের আলো দিয়ে দেখতে পাচ্ছে বা মুন লাইট দিয়ে দেখতে পাচ্ছে। তো সূর্যের যে রশ্মি সেটা হচ্ছে সাদা কালারের। তো আমরা যে কোনো জিনিস যখন দেখছি সূর্যের আলোর পার্সপেক্টিভে দেখছি, মানে কি সাদা কালারের রেসপেক্টে দেখছি। আমরা দিনের বেলা বেরিয়েছি প্রচণ্ড রোদ্দুর, আমরা একটা লাল রঙের সানগ্লাস পরলাম, তো টোটাল যে জিনিসটা আমরা কি লাল কালারের রেসপেক্টে দেখতে পাই। যদি কোনো একটা মানুষ ব্লু কালারের গেঞ্জি পরে আসে, আমার চোখে যদি লাল রঙের সানগ্লাস থাকে, তো সেই ব্লু কালারটা আমি কীভাবে দেখব? লাল কালারের রেসপেক্টে দেখব। যদি আমরা ব্রাউন সানগ্লাস পরি, তখন সেই কালারটা কি ব্রাউন কালারের রেসপেক্টে দেখছি। যদি আমরা ব্ল্যাক সানগ্লাস পরি, কালো কালারের রেসপেক্টে দেখছি। তো টোটাল যে ফ্রেমিংটা, টোটাল যে ভিশনটা, সেই কালারের পার্সপেক্টিভে দেখি আমরা। তো আমরা যে এই যে দেখছি এখন এখানে কমলা কালার, গাছের কালার ব্রাউন, কি রেসপেক্টে দেখছি? বেসিক যে কালার সেটা হোয়াইট, যে সোর্স লাইটটা আসছে, এই হোয়াইট কালারের পার্সপেক্টিভে আমরা বাদবাকি কালারগুলোকে দেখতে পাচ্ছি। তো উই ক্যান মেজার দ্য আদার কালার্স উইথ রেসপেক্ট টু দ্য কালার অফ ন্যাচারাল লাইট। তো হোয়াট ইজ দ্য কালার অফ ন্যাচারাল লাইট? দ্য কালার ইজ হোয়াইট। দেখবে মেট্রো রেলে যখন তোমরা যাবে তখন দেখবে দু ধরনের কল থাকে, একটা নর্মাল ওয়াটার, একটা হচ্ছে কোল্ড ওয়াটার। দেখবে নর্মাল ওয়াটারের ওখানে লেখা থাকে সাদা জল। হোয়াইট ইজ কল্ড সাদা জল, কারণ জলের যে ন্যাচারাল কালার সেটা হোয়াইট। আমরা যে বলি এটা জলটা একটু ইয়েলিশ, জলটা একটু কম মানে একটু ব্লুইশ, বা জলটা একটু বাদামি, জলের মধ্যে আয়রন রয়েছে, কার রেসপেক্টে মেজার করি? সেই জলের যে ন্যাচারাল কালার তার রেসপেক্টে মেজার করি। তো জলের ন্যাচারাল কালারকে আমরা ডিফাইন করি কী দিয়ে? হোয়াইট কালার দিয়ে। সো মেট্রো রেলে যখন থাকে নর্মাল ওয়াটার লেখা থাকে সাদা জল, আর যেখানে কোল্ড ওয়াটার থাকে সেখানে ঠান্ডা জল লেখা থাকে। তো এই হোয়াইট কালারটা খুব ইম্পর্টেন্ট। এই যে আমার স্কিন টোনটা ডার্ক, ওর স্কিন টোনটা একটু মানে লাইটিশ, ওর আরও হোয়াইট স্কিন টোন। এই টোটাল যে স্কিন টোন আমরা দেখতে পাচ্ছি, পুরোটা দেখতে পাচ্ছি কার রেসপেক্টে? হোয়াইট কালারের রেসপেক্টে। সো ইট ইজ কল্ড কি? হোয়াইট ব্যালেন্স। তো আমরা অন্যান্য কালারকে বা টোটাল যে কালার ব্যালেন্স রয়েছে, টোটাল কালার ব্যালেন্সকে আমরা মেজার করবো হোয়াইট কালার রেসপেক্টে। কেন? বিকজ দ্য বেসিক কালার অফ ন্যাচারাল লাইট ইজ কনসিডার্ড অ্যাজ কি? হোয়াইট। সূর্যের আলো হচ্ছে সাদা রশ্মি। তো সূর্যের সাদা রশ্মির রেসপেক্টে আমি ওটা দেখতে পাচ্ছি ব্লু কালার, আমি ওটা দেখতে পাচ্ছি গ্রিন কালার। এবার আমি ছবিটা তুললাম, ছবিটা একটু ইয়েলিশ হয়ে গেল বা ছবিটা একটু ব্লুইশ হয়ে গেল, তখন সাদা আলোর রেসপেক্টে ব্লু কালারটা যেরকম দেখাতো সেভাবে আমরা সেটাকে ব্যালেন্স করব। তার মানে আমরা ব্যালেন্স করছি হোয়াইট কালারের রেসপেক্টে। তো সো ইট ইজ কল্ড হোয়াইট ব্যালেন্স। ক্লিয়ার? দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। আবার ন্যাচারাল লাইট সোর্স হচ্ছে সানলাইট অ্যান্ড মুনলাইট। দ্য কালার অফ টু সোর্স অফ লাইট ইজ কি? হোয়াইট। এবং উই ক্যান সি এভরি কালার উইথ রেসপেক্ট টু দ্য ন্যাচারাল লাইট, অ্যান্ড দ্য কালার অফ ন্যাচারাল লাইট কি? হোয়াইট। So when we balance the other colors, then we have to balance the color with respect to white color. So it is called কি? White balance.
তারপরে গিয়ে আমি লালের 10খানা শেড দেখব, লালের 15খানা শেড দেখব। ব্যাপারটা বুঝতে পেরেছো? এই যে আমরা বলি 8 বিট কালার বা 10 বিট কালার বা 16 বিট কালার, এটা মেজার করি কীভাবে? এটা কালারের প্রশ্ন, পরে আমি আসবো। তো এই যে সানলাইট, এই সানলাইট মাথায় রাখবে, এই যে ন্যাচারাল লাইট, এই ন্যাচারাল লাইটের বেসিক কালার কি? হোয়াইট কালার। যেহেতু আমরা সমস্ত জিনিস দেখতে পাচ্ছি সাদা কালারের রেসপেক্টে, সেহেতু যখন আমরা ফটোগ্রাফিতে অন্যান্য কালারকে ব্যালেন্স করব, আমরা কিসের রেসপেক্টে করবো? হোয়াইট কালার রেসপেক্টে। এই ফিলটা তোমরা করতে পারবে যখন তোমরা সানগ্লাস পরবে, দেখবে পুরোটা কমলা দেখাচ্ছে, তার রেসপেক্টে কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা প্রত্যেকে ক্লিয়ার? অ্যান্ড দ্য আদার কোশ্চেন ইজ কি? আর্টিফিশিয়াল লাইট। আর্টিফিশিয়াল লাইট কি? হিউম্যান মেড লাইট। এবং এই লাইটগুলো আমরা কোথায় ইউজ করি? স্টুডিওতে ইউজ করি সাধারণত। তো এটাকে আমরা বলি কি? স্টুডিও লাইট।